কি আশ্চর্যজনক ঘটনা! একটি গাছকে নাকি ১.৫ মাস আগে কেটে ফেলা হয়েছিল। সেই গাছটি ১.৫ মাস পর নাকি নিজে নিজে আবার তার সেই আগের জায়গায় এসে উঠে দাঁড়িয়েছে। তো এমন একটি নিউজ সামাজিক যোগাযোগ মাধ্যমের মধ্যে খুব বেশি ভাইরাল হয়েছে। একটা গাছ আজকে ১.৫ মাস হয়ে গেছে, গাছটা কাইটা ফালাই দিছিল ওইখানে নিচে ফালাই দেওয়ার পরে ১.৫ মাস পরে এই গাছটা অটোমেটিক্যালি দাঁড়ায় আছে। তো এই গাছটি ভাইরাল হওয়ার পর সেখানের কিছু মানুষ তারা গাছটিকে লাল কাপড় দিয়ে মুড়িয়ে দিয়েছে। মুড়িয়ে দিয়ে কিন্তু তারা সেই গাছটিকে খুব সম্মান করে যত্ন করে কাটা গাছটিকে। সেটা দেখে কিন্তু আমাদের হুজুগে বাঙালি কিছু মানুষ প্রতিনিয়তই, অর্থাৎ মানুষের সমাগম খুব বেশি সেই জায়গার মাঝে ঘটছে। কারণ অলৌকিক একটি ঘটনা দেখতে হবে, তো সবাই সেখানে গিয়েছে। কেউ কেউ গাছটি থেকে দোয়া নিচ্ছেন, কেউ সেখানে গিয়ে মান্যত করছেন, কারো সন্তান হচ্ছে না সেখানে গিয়ে সন্তান চাইছেন। কেউ এটার মধ্যে বিশ্বাস করে, কেউ একটু মাটি নেয়, কেউ একটু শিকড় নেয়, কেউ মনে করে এটা নিলে এটার মধ্যে একটা উপকার পাওয়া যাইব। তাদের মনের একটা আকাঙ্ক্ষা, যে জিনিসটা নিয়ে তাদের একটা পুনর্বাসন করার এরকমভাবে বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের এই মনের কথাগুলো সেই গাছটিকে বলছেন। একটিবার চিন্তা করুন যে আমরা এই সভ্য যুগের মধ্যে এসেও বিভিন্ন ধরনের কুসংস্কারকে বিশ্বাস করি। তো গাছটিকে সত্যি সত্যি কেটে ফেলার পর নিচ থেকে দাঁড়িয়েছি। এই মুহূর্তে আমরা সংক্ষিপ্ত আকারে ঘটনাটির বর্ণনা শুনে আসি। তো মূলত হচ্ছে যে এখানে কিছু লোকজন ধর্মীয় অপব্যাখ্যা দিয়ে কিছু ফায়দা লুটার চেষ্টা করতেছিল, যে গাছটা কাটার পরে দাঁড়িয়ে আছে। কিন্তু আমরা যতটুকু জানতে পারি, মালিক পক্ষের সাথে যাদের কাছে বিক্রি করেছিল তাদের সাথে বনিবনা না হয়, দামাদামি না হয়, মূলত তারা অর্ধেক গাছ কেটে চলে যায়। তো সেই লক্ষ্যে আমরা অভিযোগের ভিত্তিতে আমরা আসি, এসে দেখি যে মূলত গাছটা একটা মূল অংশ যেটি গাছের সেটার সাথে লেগেছিল। তো পরবর্তীতে ফায়ার সার্ভিস মাধ্যমে আমরা গাছটা কেটে ফেলার পরবর্তীতে আমরা গাছটা আপাতত সরিয়ে রেখেছি। তো আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে এখানে মূল কাহিনী কি। কিছু মানুষ তাদের ফায়দা হাসিল করার জন্যেই এরকম ঘটনা ছড়িয়েছে। এখানে তাদের ফায়দা হচ্ছে যে এখানে লোকের সমাগম ঘটবে, ঘটার পর বিভিন্নভাবে মানুষ এখানে সে মান্যত করবে, গরু ছাগল ইত্যাদি দিয়ে যাবে। কারণ ওরা জানে, যারা এইরকম কাজ করেছে তারা জানে যে আমাদের বাঙালিদের মধ্যে কিছু মানুষ রয়েছে হুজুগে, কোনো একটি কথা শুনলো সেটা বাস বিচার না করেই দৌড় শুরু করে। তো তারা ভাবছে যে এইভাবে যদি আমরা ঘটনা রটাই তাহলে লোকের সমাগম ঘটবে, আমাদের পকেট ভরবে। তারা যেটা চেয়েছিল মোটামুটি তারা সাকসেসের পথেই ছিল। কিন্তু হঠাৎ করে সেখানে সচেতন মানুষ এবং ফায়ার সার্ভিস সবাই মিলে গাছটিকে কেটে ফেলে দিয়েছে। এবং আমরা ভিডিওর মধ্যে আমরা যতটুকু জানলাম যে গাছটিকে কেটে ফেলা হয় নাই, যে বিক্রি করেছিল এবং যারা কিনতে চেয়েছিল তাদের মধ্যে একটি দ্বন্দ্ব লাগার কারণে 80% গাছ কাটার পর গাছটি দাঁড়ানো অবস্থায় ছিল। কিছু দুষ্ট প্রকৃতির লোক নিজেদের ফায়দা হাসিলের জন্যেই তারা এই কাহিনীটি রটিয়েছে। তো আমি আমার সমস্ত মুসলমান ভাইদের বলবো যে যে কোনো জিনিস শুনলেই বাস বিচার না করেই সেখানে যাবেন না। কারণ আমরা এই সভ্য যুগের মধ্যে এসেও যদি আমরা এইরকম কুসংস্কারকে বিশ্বাস করি তাহলে এই বোঝা গেল যে আমাদের এখনও আকলের ঘাটতি রয়েছে। মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে এইরকম কুসংস্কার থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন।